দিনের শুরুটা অনেকেই নিউজপেপার পড়ে পত্রপত্রিকা পড়ে শুরু করেন। তাদের জন্য পত্রপত্রিকার খবরাখবরগুলো জানাতে চাই আমাদের সহকর্মী ইমন রয়েছেন অন্য একটি স্টুডিওতে। তিনি আজকের দিনের পত্রপত্রিকার শিরোনামগুলো আপনাদের জানাবেন। ইমন। তামান্না, আমরা দিনের শুরুতে কিছু কিছু শিরোনাম জানিয়ে দিয়েছি এবং পত্রপত্রিকা ঘেটেও কিন্তু সেগুলোই আজকে প্রধান শিরোনামে এসেছে। চলুন জেনে নেই যে আজকে পত্রপত্রিকায় কোন কোন বিষয়গুলো মোটা দাগে শিরোনাম করা হয়েছে, তারা কি কি বিষয় আলোকপাত করেছে। প্রথমেই যদি একটি সর্বাধিক পঠিত প্রথম আলো পত্রিকায় যেতে চাই, দেখি যে তারা কি শিরোনাম করেছে। যদি বলি যে তাদের প্রথম যেটা শিরোনাম সেটা হচ্ছে এই যে তেল সংকট এবং তেল সংক্রান্ত বিষয়। তারা বলেছে যে তেলের মূল্য বৃদ্ধির পর সরবরাহ বাড়ালো বিপিসি। তো অকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিনের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হয়েছে। তারপর কিন্তু সাধারণ জনগণ, তারপরেও কিন্তু দীর্ঘ লাইন দেখা গেছে যে তেল সংগ্রহ করতে আসা মানুষ, এবং সেই মানুষজন প্রশ্ন করেছে দাম বাড়ানোর পরেও কি সরবরাহ বাড়বে কিনা। এ ব্যাপারে কিন্তু বিপিসি বলেছে যে মোটামুটি তেলের মজুদ ভালো আছে এবং তেলের কিন্তু সরবরাহ কিছুটা বাড়ানো হবে। তারা কিছুটা, যেমন বিপিসির অধীনে কোম্পানিগুলো অকটেনের সরবরাহ 20% বাড়ানোর কথা বলা হয়েছে। তারপরে পেট্রোল এবং ডিজেলের সরবরাহ 10% বাড়ানোর কথা বলা হয়েছে। এই ব্যাপারে কথাবার্তা চলছে, তারা জানিয়েছে। আমরা একটু দেখতে পাচ্ছি যে এই যে যানবাহনের দীর্ঘ লাইন, এটা কিন্তু আমরা নীলফামারীর একটি চিত্র দেখতে পাচ্ছি। রাজধানীতে যেমন, রাজধানীর বাইরে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলাতেই কিন্তু এমন চিত্র। তারা আসলে এই যে খর তাপপ্রবাহ চলছে, তাপপ্রবাহের ফলে কিন্তু তারা এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা হয়তো একটু ছায়া কিংবা যেখানে একটু তারা স্বস্তি পাচ্ছেন সেখানে কিন্তু এই যে তেল সংগ্রাহকরা যারা আছেন তারা কিন্তু অবসর নিচ্ছেন, তেমন একটি চিত্র কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে তেলের দাম বাড়ানোর ফলে পরিবহনের ভাড়া কিন্তু বাড়তে পারে, সেই ব্যাপারে তারা আরেকটি শিরোনাম করেছে। তো ইতোমধ্যে কিন্তু ট্রাক যেগুলো বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী ট্রাকগুলোর কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে। এর ফলে কিন্তু কি হবে, ট্রাকের যখন পরিবহন বিভিন্ন পণ্য যখন ঢাকায় আনবে তখন কিন্তু সেই পণ্যের দাম বেড়ে যাবে, ফলে এই ভোগান্তিটা কিন্তু জনসাধারণের উপরে আবারও পড়বে। এই ব্যাপারে কিছু প্রতিবেদন করেছে, তারা রিপোর্ট করেছে, একটু জেনে নেই। এই যে তেলের মূল্য বৃদ্ধির প্রভাব, পণ্য পরিবহনের ট্রাক ভাড়া বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কোথাও আজই বেড়েছে আর কোথাও দর কষাকষি চলছে যে 2-1 দিনের মধ্যে বেড়ে যেতে পারে এবং খুব শীঘ্রই বাড়তে পারে। এ ব্যাপারে একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে। তারপরে এবার আসলে এলপিজির দাম 2 বার বেড়েছে। এটা আসলে আমরা দেখেছি যে আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে এই যে সিলিন্ডার পরিবহন এবং আমদানির জাহাজ ভাড়া এবং প্রিমিয়াম বৃদ্ধির কারণে এই যে মাসের মাঝামাঝি এসে এলপিজির দাম আবারও বাড়ানো হয়েছে। এখন দাম প্রায় 2000-এর কাছাকাছি কিন্তু ঠেকেছে, আমরা একটু আগেই যেটা দেখলাম। তারপরে আরেকটি ব্যাপারে যে প্রতি লিটার কিন্তু ডিজেলের দাম, আমাদের অর্থমন্ত্রী, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলছেন যে তেলের দাম বাড়ানো হয়েছে, তবে দাম অতটা বেশি বাড়ানো হয়নি। তিনি অন্যান্য দেশের দিকে আলোকপাত করেছেন যে পার্শ্ববর্তী দেশ, যদি পাকিস্তান বলি, ভারত বলি, মালদ্বীপ বলি এবং অন্যান্য দেশ, বৈশ্বিক দেশের তেলের দাম যেভাবে বাড়ানো হয়েছে, বাংলাদেশের তেলের দাম সেভাবে বাড়ানো হয়নি, সে কথাই তিনি বলেছেন। আর তেলের দাম কতটা বাড়ানো হয়েছে সেটা আমরা একটু দেখে নেই। প্রতি লিটার ডিজেলের দাম 100 থেকে বাড়িয়ে 115 টাকা করা হয়েছে। কেরোসিনের দাম 112 থেকে বাড়িয়ে 130 টাকা করা হয়েছে। অকটেনের দাম 120 থেকে 140 টাকা এবং পেট্রোলের দাম 116 থেকে বাড়িয়ে 135 টাকা করা হয়েছে। গতকাল রোববার থেকে কিন্তু এই দাম কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। আরেকটি ব্যাপার, সেটা পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। জ্বালানি মন্ত্রী এটা বলেছেন। গতকাল সংসদে যখন বিরোধী দলীয় একজন বলেছেন যে এই যে জ্বালানির দাম বেড়ে যাচ্ছে, জ্বালানি বিষয়ে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এবং মজুদ করা হচ্ছে, সেগুলো কিন্তু এই মজুদদারদের ধরতেও কিন্তু বেশ খানিকটা তৎপরতা কিন্তু দেখা গেছে সরকারের পক্ষ থেকে। আর আরেকটি ব্যাপারে কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে তেলের মূল্য বৃদ্ধি আইএমএফ এর চাপে হয়নি। আরেকটি ব্যাপার, যে কিট সংকটে, যে হামের ব্যাপারে আমরা কথা বলছিলাম, হামের সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই কিট সংকটে হাম পরীক্ষা কম হচ্ছে, এটি শনাক্তও কম। বলা হচ্ছে যে প্রত্যেক দিন শুধুমাত্র যে মহাখালীর গণস্বাস্থ্য ইনস্টিটিউট রয়েছে সেখানেই শুধু হাম পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট রয়েছে, দেশের অন্যান্য হাসপাতালে কিন্তু নেই। সে ব্যাপারে বলেছেন যে প্রত্যেক দিন কিন্তু সক্ষমতা 300 থেকে 400টি কিটে পরীক্ষার সক্ষমতা তাদের রয়েছে এবং একটি কিটে সর্বোচ্চ পরিমাণের 90টি পরীক্ষা চালানো যেতে পারে। তবে এখন যেহেতু কিট সংকট, 120টি কিটে কিন্তু তারা পরীক্ষা চালাতে পারছেন, এই ব্যাপারে কিন্তু বলেছে। আরেকটা যেটা বৈঠক নিয়ে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারে কিন্তু আরেকটি তারা শিরোনাম করেছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে কিন্তু বেশ খানিকটা সংকট তৈরি হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র বলছে যে এই সোমবারই, আজই তারা একটি বহর নিয়ে বা প্রতিনিধি দল নিয়ে কিন্তু ইসলামাবাদে পৌঁছাবে। কিন্তু অন্যদিকে আবার ইরান বলছে যে মার্কিন যে অযৌক্তিক প্রস্তাবগুলো করছে এবং অযৌক্তিক ব্যাপারগুলো নিয়ে
বলছে তাদের 10 দফা যে দাবি ছিল সেই দাবিগুলো পূরণ করা হচ্ছে না, তার ফলে তারা কিন্তু এই দাবিগুলো পূরণ করা না হলে এবং এই যৌক্তিকতায় ফিরে না আসলে কিন্তু তারা প্রতিনিধি দল পাকিস্তানে পাঠাবে না ইসলামাবাদে। কিন্তু তাদের যুদ্ধবিরতির সময় কিন্তু প্রায় শেষ পর্যায়ে এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন দেখা দিয়েছে। আরেকটি ব্যাপারে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটু আগে যেমন কথা বলছিলাম যে IMF এর শর্তে রাজি হচ্ছে না সরকার, যেহেতু একটু বলছিলাম যে অর্থমন্ত্রী বলছিলেন, তো সে ব্যাপারে সমকাল তাদের একটি রিপোর্ট করেছে। সেটা এই যে বর্তমানে যে তারা এই যে জানি বসন্তকালীন বৈঠক কিন্তু ওয়াশিংটনে চলছে, সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী IMF সহ বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। সেখানে কয়েকটি ব্যাপারে তারা বলছেন যে তারা শর্ত দিয়েছে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে হবে একটা, আরেকটি প্রান্তিক জনগোষ্ঠী ছাড়া সব ক্ষেত্রে ভর্তুকি প্রত্যাহার, কর ছাড় বাতিল এবং ভ্যাটের অভিন্ন হার চালু করার শর্ত রয়েছে IMF এর। তবে বর্তমান সরকার কিন্তু কিছু কিছু বিষয়ে একমত হতে পারছে না, কারণ তারা বলছেন যে যেভাবে তারা দেশের সংস্কার করতে চাচ্ছেন সেখানে কিন্তু এই যে ভর্তুকি প্রত্যাহার সেটা কিন্তু তারা করতে পারছেন না, কারণ তাদের নির্বাচনী ইশতেহারে যে ব্যাপারগুলো ছিল এবং দেশ গঠনে তারা যে ধরনের পরিকল্পনা করছে সেখানে কিন্তু একটু বাধা বিঘ্ন তৈরি হতে পারে। তাই কিছু কিছু শর্তে তারা একমত হতে পারছে না। তবে আলোচনা কিন্তু চলছে এবং বসন্তকালীন বৈঠকের পরেও কিন্তু আলোচনা চলবে। আরেকটি ব্যাপার, আরেকটি মোটা দাগে তারা যে শিরোনামটি করেছে যে এই যে গণপরিবহন এবং যাতায়াতে খরচ বাড়ছে, এর ফলে কিন্তু বহুমুখী প্রভাব পড়বে। তারা কিছু কিছু বিষয় হাইলাইট করার চেষ্টা করেছে, আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে বর্ধিত বাস ভাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজই পরিবহন খাতে ব্যবহৃত জ্বালানির 90% ডিজেল। আরেকটি ব্যাপার হচ্ছে কিলোমিটারে 22 পয়সা বাস ভাড়া বাড়তে পারে, আর 42% ভাড়া বৃদ্ধির প্রস্তাব লঞ্চ মালিকদের, আর ট্রাক সহ সব পরিবহনের ভাড়া বৃদ্ধি হতে পারে। তবে সম্ভাব্য নতুন ভাড়া কেমন হতে পারে সেটি মহানগরীতে প্রতি কিলোমিটারে 2 টাকা 67 পয়সা কিন্তু ভাড়া বাড়তে পারে, সে কথা বলেছে। আরেকটি দূরপাল্লার প্রতি কিলোমিটারে 2 টাকা 98 পয়সা অর্থাৎ 3 টাকার মতো কিন্তু ভাড়া বাড়তে পারে, সে বিষয়ে তারা আলোকপাত করেছে। আর ডিজেল ছাড়া অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে কোনোভাবেই 15 পয়সার বেশি ভাড়া বাড়ানো উচিত নয়, সে কথা কিন্তু বলছেন যে মহাসচিব, যদি বলি যে যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেল হক চৌধুরী, তিনি কিন্তু এই কথাটি বলেছেন। আর আমরা একটু দেখে আসি যে আসলে আরেকটি শিরোনাম তারা করেছে যে ICU এর সিরিয়াল যখন এলো গৌরী তখন শ্মশানে। এই যে বলছে হাম এবং হামের উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় যখন শিশু আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, সেই ব্যাপারে কিন্তু হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জাম নেই, সেটা আমরা আগে থেকেই জেনে আসছি যে ভেন্টিলেশন বা ICU এর ব্যবস্থা কিন্তু নেই। সে ব্যাপারে কিন্তু বলছে যে একদিনে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশ থেকে টিকাদান কর্মসূচি, জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং 3 সপ্তাহে টিকা পাবে 1,70,00,000। এইটা আরেকটি ব্যাপার যদি বলি, তারা আরও কিন্তু তেলের ব্যাপারেই কিছু করেছেন, যে আরেকটি শিরোনাম করেছেন যে দুঃসময়ে কৃষকের কাঁধে খরচের ভারী বোঝাই, যে বিভিন্ন তেলের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, সেচ প্রকল্পে কিন্তু তেল দরকার হয় এবং কৃষকদের এই যে কৃষি কাজ, ধান মারা এবং অন্যান্য ইস্যুতেও কিন্তু তেলের দরকার হয়, সেখানে কিন্তু এই যে কৃষকের কাঁধে খরচের বোঝাটা বেড়ে গেল, সে ব্যাপারেই কিন্তু তারা বলছে। আরেকটি তারা করেছে, একটি মজার হেডলাইন করেছে যে ভোজ্য তেলের বাজারে ইঁদুর বিড়াল খেলা। কারণ গতকাল দেখেছি যে সয়াবিন তেল এবং ভোজ্য তেল সংগ্রহ করতে গিয়ে গত কয়েকদিন যাবতই কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, সেই ব্যাপারেই কিন্তু তারা একটি শিরোনাম করেছে যে খোলা তেলে বাড়তি গুনতে হচ্ছে 22 টাকা, আর ডিলারদের দাবি সরবরাহ কম এবং কোম্পানি বলছে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তো এই যে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু তারা একটু মজা করে একটি শিরোনাম করেছে। একটু আমার দেশ পত্রিকার দিকে যেতে চাই। আমার দেশ পত্রিকায় কিন্তু মোটা দাগে যে শিরোনাম করেছে যে সরকার বিরোধী দলের মধ্যে দূরত্ব বাড়ছে। আমরা দেখছি যে চিফ হুইপ বলেছেন যে বিরোধী দলের প্রতি আস্থা আছে, তাদের রাজপথে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। আর ATM আজহারুল ইসলাম বলেছেন যে গণভোটের বিপক্ষে গেলে সরকার টিকতে পারবে না। আরেকটি ব্যাপার অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো অতিরিক্ত রাজনীতি শুরু করেছে, এটা সুখকর নয়। এই যে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদে তপ্ত উত্তপ্ত বিরোধী দল এবং সরকারি দল, এবং দেখা যাচ্ছে যে বিরোধী দল কিছু বিষয়ে, যে সংস্কারের বিষয়ে কিন্তু সরকারি দল এগিয়ে যাচ্ছে। বিরোধী দল বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিরোধী দল বলছে নোট অফ ডিসেন্ট সহ তারা করবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বেশ কিছুটা সংসদে আমরা দোলাচল দেখছি, সেখানেই কিন্তু তারা বলছে যে বিরোধী দল এবং সরকারি দলের যে সহযোগী অবস্থান, সেখানে কিন্তু বেশ খানিকটা সরে আসছে, কারণ বিরোধী দল আন্দোলনের ঘোষণা দিয়েছেন এবং তারা দেখা যাচ্ছে যে চাপে রাখার চেষ্টা করছেন বিভিন্নভাবে। এই জন্যই সে আলোকপাত করেই বলা হয়েছে যে
বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে দূরত্ব বাড়ছে। হামিদ টিকা প্রসঙ্গে আগেই বললাম যে হামিদ টিকা কম, এবং তেলের ব্যাপারে আমরা একটু আগেই জানলাম যে লিটার প্রতি বাড়ানো হচ্ছে 20 টাকা 15 টাকা করে। সে ব্যাপারে আবারও ফের বন্ধ করলো ইরান হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের আশাবাদ এবং শক্ত অবস্থানে রয়েছে তেহরান। আর হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাঙ্কারে গুলি করা হয়েছে। আর আরেকটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিনই কালবৈশাখী ঝড় কিন্তু শুরু হয়েছে, বিভিন্ন জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ঝড় হচ্ছে। সেখানেই একটু বলা হয়েছে যে 6 জেলায় বজ্রপাতে কিন্তু 12 জনের মৃত্যু হয়েছে, সেই খবরটিও তারা একটি শিরোনাম করেছে। এবার একটু আমরা দেখতে চাই যে নিউ এইজে তারা আসলে কি শিরোনাম করেছে। নিউ এইজে ইংলিশ পত্রিকা তারা প্রথম মোটা দাগে শিরোনামটি করেছে ট্রেড শিপস হিট অ্যাজ ইরান রিক্লোজেস হরমুজ। যেটা বলছিলাম যে হরমুজ প্রণালী কিন্তু আবারও বন্ধ করা হয়েছে। তারা বলছে যে হরমুজ প্রণালী খোলার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বেশ খানিকটা শর্ত কিন্তু মানতে হবে। তাদের শর্ত কিন্তু সেভাবে মানা হচ্ছে না। হরমুজ প্রণালী কিন্তু আবারও বন্ধ করে দিয়েছে ইরান। তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্নভাবে ইরানকে অবরোধ করার চেষ্টা করছে, সেই অবরোধ করলে কিন্তু আরও যে প্রকল্পটি চলছে এবং তারা বলছে যে আরও কিন্তু অবস্থা বেগতিক হবে এবং পাকিস্তানের ইসলামাবাদে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে কিন্তু সুখকর এবং ফলপ্রসূ কোনো সমাধান আসবে না, সেটাও কিন্তু বলছে ইরান। ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রস্তুত আছে যে তিনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু হরমুজ প্রণালীর সমীকরণটি সমাধান হবে এবং সেই সমীকরণেই ইরান যাবে। এবং ইতোমধ্যে কিন্তু তিনি বলেছেন আজকেই কিন্তু তিনি ইসলামাবাদে একটি প্রতিনিধি দল কিন্তু পাঠাতে চান এবং সেখানে বৈঠক করতে চান। কিন্তু ইরান বলছে যে যেমনটা একটু বলছিলেন যে ইরান তাদের সাথে সমঝোতা করতে চাচ্ছে না, কারণ কিছু কিছু বিষয়ে তারা এখনো অনড় অবস্থানে রয়েছে। তো ইরান কিন্তু এজন্য বলছে যে আসলে ইরান বলছে যে তাদের শর্ত মেনে এবং যদি সমঝোতা হয় তাহলে সমঝোতার মতো করেই সমঝোতা হতে হবে। তারপরে দেখতে পেলাম যে ফুয়েল অয়েল প্রাইস আপ বাই 16 পিসি। তো আরও বেশ কিছু দেখলাম যে ঘুরে ফিরে আরেকটি ব্যাপারে যে এইচএসসি ইকুইভ্যালেন্ট এক্সামস টু বিগিন অন জুলাই 2, এটা তারা আরেকটি শিরোনাম করেছে। তারা বেশ কিছু কিন্তু তারা দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরেই কিন্তু এই যে জ্বালানি তেলের ব্যাপারে করেছে, হামের ব্যাপারে একটি শিরোনাম করেছে। এবং আজকের পত্রপত্রিকা কিন্তু খুঁজে আমরা দেখতে পেলাম যে তেলের দাম বৃদ্ধি হয়েছে এবং এর ফলে যে সমীকরণ কিছুটা চেঞ্জ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যে ভাড়া বৃদ্ধি এবং এলপিজির দাম বেড়ে গেছে এবং এই দুর্ভোগ কিন্তু যখন ভাড়া বৃদ্ধি পাবে এবং জনগণের ঘাড়েই কিন্তু সেই ঋণের বোঝাটা চাপবে, সে ব্যাপারে হামের প্রকোপের কথা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজকে বগুড়াতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই ব্যাপারে এবং আরও কিছু কিটের সমস্যা সেটা, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ দোলাচল চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এবং এখানে পাকিস্তান সমঝোতার চেষ্টা করছে, এই বিষয়গুলোই কিন্তু আজকে পত্রপত্রিকা ঘেঁটে আমরা দেখতে পেলাম। তো আমরা আরেকটি স্টুডিওতে আমাদের সহকর্মী তামান্না রয়েছে, তার কাছে যেতে চাই। তো তামান্না, আসলে আজকের পত্রপত্রিকা ঘেঁটে এই সর্বশেষ তথ্যগুলোই আমার কাছে ছিল। অসংখ্য ধন্যবাদ ইমন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি পত্রপত্রিকার শিরোনামগুলো জানাচ্ছিলেন।